কি করতে এলাম আর কি বা করে গেলাম। ভজন সাধন আমার কিছুই হলো না। আমি যেমন এসেছি একা তেমনি যাব একা, সঙ্গে আমার কিছুই যাবে না। কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। আজকে বেলি অসকালে দেবী বিষ্ণুপ্রিয়া, কথা বলে মন দিয়ে শুনবেন মা, দেবী বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি নিয়ে সুরধনী গঙ্গায় জল আনতে গেল। কোথায় গেল মা? সুরধনী গঙ্গা। এই সুরধনী গঙ্গাটা কোথায় আছে জানো মা? শ্রীধাম নবদ্বীপে, বৃন্দাবন। শ্রীধাম নবদ্বীপে আছে। কোথায় আছে তাও ভেঙে বলে যাই, শুনে রেখে দাও। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হলে, আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে একটি নদী পার হতে হয়। ওই নদীটির নাম হলো সুরধনী গঙ্গা। তা বিষ্ণুপ্রিয়া যা জল আনতে গেল সুরধনী গঙ্গায়, জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া যা গঙ্গার ঘাটে পৌঁছালেন, হঠাৎ দেখলেন একটি রূপের মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে। নয়ন দুটো ছলছল করে হাসি মাখা বদনে গৌরামা দাঁড়িয়ে আছে। আর বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলেন, বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলেন, ওই রূপের মানুষটাকে যা দর্শন করেছে, বিষ্ণুপ্রিয়া চমকে গেল। চমকে গেল, এ আমি কি দেখলাম? যা চমকে গেল, ভালো করে কথাটা মন দিয়ে শোনো তত্ত্বটা। একটা হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে অজ্ঞান। জ্ঞানটা কেমন, অজ্ঞানটা কেমন বুঝে নাও মা। জ্ঞানটা কি জানো? তুমি হরিনাম শুনছ, তোমার কাছে কে এসে বসেছে, কে দাঁড়িয়েছে, তুমি তখন জ্ঞানে তাকে দর্শন করতে পারছো। আর তুমি হরিনাম শুনতে শুনতে যখন তুমি অজ্ঞানের ঘরে পৌঁছে গেলে, অজ্ঞানের ঘরে পৌঁছে যাওয়া মাত্র তোমার কাছে কে এসে বসেছে, কে চলে গেল, তোমার জ্ঞান চৈতন্য থাকলো না। তুমি গৌর প্রেম সাগরে ডুব দিয়ে হরি কথাই তুমি মেতে গেলে। এটা হচ্ছে অজ্ঞান। ঠিক তদ্রূপ বিষ্ণুপ্রিয়া জ্ঞানে, যখন জ্ঞানে দর্শন করলেন রূপের মানুষটাকে এইভাবে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া দর্শন করা মাত্র চমকে গেল। এ আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। তখন বিষ্ণুপ্রিয়ার জ্ঞান ছিল। কি ছিল? জ্ঞান ছিল। আর জ্ঞান ছিল মানে তার কোমরের সোনার কলসিটা পর্যন্ত ছিল। রূপের মানুষটাকে দর্শন করতে করতে কখন যে প্রিয়া অজ্ঞানের ঘরে চলে গেল, অজ্ঞানের ঘরে যাওয়া মাত্র কখন যে সোনার কলসিটা
নদীর জলে পড়ে নদীর ঢেউয়ের স্রোতে কলসিখানা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার চৈতন্য শক্তি জাগরিত হলো না, আমার সোনার কলসি কোথায় গেল? বুঝতে পেরেছো মা? বিচার করতে শিখবেন। উত্তর দেন মা। বিষ্ণুপ্রিয়ার কোমর থেকে সোনার কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। তাহলে পিয়ার কি আর জলানো হলো কি মায়েরা? বিষ্ণুপ্রিয়া জলানতে পেরেছে? হ্যাঁ কি না? কেন পারেনি? কলসি নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। বাহ! যখন বিষ্ণুপ্রিয়ার চৈতন্য শক্তি ফিরেছে, চৈতন্য শক্তি ফেরা মাত্র বিষ্ণুপ্রিয়া কি করেছে? নিজের মন্দিরে এসে বসেছে। নিজের মন্দিরে এসে বসে মনে মনে ভাবছে, আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। মনে মনে ভাবছে, আমি কাকে দেখলাম। আমি যদি আর একবার রূপের মানুষটাকে দর্শন করতে পারি, তাকে আমি জড়ায়ে ধরব, জড়িয়ে ধরে আমার তাপিত অঙ্গ আমি শীতল করব তার অঙ্গের পরশ। রূপের মানুষটির কথা ভাবছি, মানুষটার কথা ভাবছি। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম ছিল কাঞ্চনা, কি নাম? কাঞ্চনা এসেছে। প্রিয়া, ও প্রিয়া। সে কি নিজের ঘরে আছে বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়ার দেহটা তার ঘরে আছে, মন চলে গেছে গৌর প্রেম সাগরে। মন চলে গেছে সেই রূপের মানুষটার কাছে। আর ও প্রিয়া, হ্যাঁ হ্যাঁ নাগরী এসেছিস? আয় আয় আয়, বস বস। না না, তুই আগে বল। আমি তোকে কখন ধরে ডাকছি পিয়া 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 করে, তুই আমার ডাকে সারা দিচ্ছিস না। বারো, তোর কি হয়েছে? তাছাড়া তোর রসের বদন কেমন নিরস লাগছে। কি লাগছে মা? রসের বদন নিরস লাগছে। তোর কি কিছু হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে, না 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 না, আমার কিছু হয়নি। জানিস কাঞ্চনা, আমি সুরধ্বনিতে জল আনতে গেলাম। জল আনতে গিয়ে আমি একটা রূপের মহাপুরুষ দর্শন করেছি। মন দিয়ে শোনো মা, আমি একটি রূপের মহাপুরুষ দর্শন করেছি। দর্শন করা মাত্র ওই রূপের মহাপুরুষটি আমাকে দংশন করেছে। কি করেছে মা? দংশন করেছে। সে কি রে, তোকে কোথায় দংশন করেছে রে? বল। জানিস, শুধু দংশন করেনি, আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। খুব ভালো করে ভাববেন কি বলল। দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। ও প্রিয়া, তোকে কোথায় দংশন করেছে আর কোথায় জ্বালা দিচ্ছে? জানিস, আমাকে দংশন করেছে কোথায়? আমাকে দংশন করেছে আমার দুই নয়নে। কোথায় দংশন করেছে? নয়নে। আর জ্বালা দিচ্ছে কোথায় জানিস? জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। বোঝা গেল? দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। দংশন করেছে আমার দুই নয়নে, আর জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। আর কি করেছে শুনবি? বল কি করেছে? সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম
রাতের ঘুম কেড়ে নিয়ে নাগরি নাগরি না গো নাগরি কি বলবো নাগরি আমি যে বলার কোনো ভাষা খুঁজে পেলাম না কতবার মনে ভাবি আমি ভুলে যাব নাগরী ভুলে যাব আমি যাকে দেখে আমার এই অবস্থা আমি ভুলে যাব বিষ্ণুপ্রিয়া বলছে কতবার ভাবি ভুলে যাব কিন্তু ভুলিতে আমি নাহি পারি বলে দে ও না গরি আমি কোথায় গেলে দেখতে পাবো যদি আমি তাকে একবার দর্শন করি নাগরী তাকে যে আমি ভুলিতে নাহি পারি সে যে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে আমি যদি তাকে আর একবার দর্শন করতে পারতাম জনমের মতো তাকে আমি আমার হিয়ার মাঝে জায়গা করে দিতাম আমি জনমের মতো হারিয়ে ফেলেছি আমায় বলে দে নাগরী আমি যে জনমের মতো আমি হারিয়েছি বলে দে রে দেখিতে পাবো ও নাগরী সে যে আমার হিয়া কি মায়েরা যদি গৌরকে ভালোবাসতে পারি আমরা যদি নিতাইকে ভালোবাসতে পারি যদি মনে ভাবি
আর গৌরকে ভালোবাসবো না, আর নিতাইকে ভালোবাসবো না। গৌরকে ভালোবেসে, নিতাইকে ভালোবেসে আমাকে সারা জনম কাঁদতে হয়। যদি মনে ভাবি আর তাকে ভালোবাসবো না, তাকে আর কোনোদিন ডাকবো না, বাবা আমি গৌরকে ভুললে কি হবে, আমি নিতাইকে ভুললে কি হবে, গৌর যে কোনোদিন আমাকে ভুলবে না গো, কোনোদিন আমাদের ভোলে না। মাথায় রেখো মা, এই পথের পথিক হওয়া, এই পথে পথিক হওয়া কি জানো না, নিজেকে তার চরণে উৎসর্গ করে দেওয়া। সমাজে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, মানুষ কটু কথা বলবে, নিন্দা করবে, সমালোচনা করবে। ও মা, যদি না ভালো লাগে বাড়ি চলে যাও। আমি তো বারবার বলতে পারবো না, যদি না ভালো লাগে বাড়ি যাও, কথা বলো না, এটা কথা বলার জায়গা নয়। কীর্তনটা শোনো, মন দিয়ে শোনো, যারা শুনছে তাদেরকে শুনতে দাও। কি বাবা, ভক্তরা অনেক আশা করে এসেছে, বহু দূর দূর থেকে এসেছে। এই সামনের এই ভক্ত এসেছে কোথায়, ক্যানিং থেকে এসেছে। ওরা যে এসেছে, কেন এসেছে? ওরা তো আর ঘুরতে আসেনি, ওরা এসেছে হরিকথা শ্রবণ করতে। ওরা এসেছে গৌর বলে কাঁদতে, কৃষ্ণ বলে কাঁদতে। জগতে সবার জন্য সবার পরাণ ফাটে মা, স্বামীর জন্য পরাণ ফাটে, স্ত্রীর জন্য পরাণ ফাটে, পুত্র কন্যার ভালোবাসায় পরাণ ফাটে, কিন্তু কোনোদিন কারো গৌর বলে পরাণটা একটা বারো ফাটলো না। এ জগতে গৌর বলে পরাণ কেবল তারই ফাটে, কার জানো? যারা যারা আমার গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সমর্পণ করে দিয়ে যারা গৌরকে ভালোবাসতে পারে, এ জগতে তাদেরই তো প্রাণটা ফেটে যায়। কি করলাম, কি করলাম, কি করলাম, কি করতে এসেছি, কি করে গেলাম। জীবনে আর কত কাঁদাবে বলো, ওহে কাঙালের ঠাকুর, ওগো কৃপাময়ী। কাঁদাও গোবিন্দ, তুমি কাঁদাও, তোমার মনের মতো করে তুমি কাঁদাও। তুমি যত কাঁদাবে তত কাঁদতে রাজি আছে। তুমি যত কাঁদাবে, কেন? কাঁদতে 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 একদিন যদি আমার নয়নের জল যদি গৌর চরণে গিয়ে পৌঁছায়, জানবো সেদিন আমার কৃপা হলেও হতে পারে। কাঞ্চনা বলছে, সে কি রে? বলছে হ্যাঁ। তাই নাকি? বলে হ্যাঁ। জানিস, আমি কত আশা করে গিয়েছিলাম জল আনতে, কিন্তু জল আনা আমার হলো না। জল আনতে পেরেছিল? হ্যাঁ কি না? জল আনতে পারেনি। কেন পারেনি? কলসিখানা নদীর জলে পরে ভাসতে ভাসতে চলে গেল, তাই তো? কিন্তু কাঞ্চনা বলছে না, তুই জল এনেছিস। কি? আমি জল আনবো কি করে?
কলসি তো নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। ওরে তুই জল এনেছিস, একটু বুঝিয়ে বল সখী, বুঝতে পারলি না? তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কটা কলসি? আর জল এনেছিস দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র ফুরাইয়ে যায়, কিন্তু তুই যে কলসি ভরে জল এনেছিস ওই কলসির জলে যে সহজে ফুরাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল পরিপূর্ণ থাকবে। কোন দুটো কলসি জানিস পিয়া? ওই কলসি আমাদের সবার আছে। কোন কলসি জানিস? দুই নয়ন কুম্ভে জলে এনেছি, দুই নয়ন কুম্ভে জলে এনেছি, দুই নয়ন কুম্ভে জলে এনেছি, দুই নয়ন কুম্ভে আহারে জলে এনেছি, গৌর প্রেম সরোবরে গৌর প্রেম সরোবরে ডুব দিয়ে দুই নয়ন কুম্ভে জলে এনেছি, গৌর প্রেমে সরোবরে গৌর প্রেমে সরোবরে ডুবি দিয়ে দুই নয়ন কুম্ভে জলে এনেছি, তোর মতো করে জল আনতে পারি, যেন তোর মতো করে জল আনতে পারি, নাগরী তোর মতো করে জল, তোর মতো করে জল আমরা আনতে পারি, যেন তোর মতো করে জল হরি 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 বল আনতে পারি, গৌর গৌর বলে তোর মতো করে আনতে পারি। ওগো হাগো প্রাণ প্রাণে গৌর বলে তোর মতো করে জল আনতে পারি, ওগো হাগো প্রাণ জয় রাধে প্রাণে গৌর
করিতে এলাম কি বা করলাম আমরা কি করিতে এলাম আরে কি বা করলাম কি করিতে এলাম আরে কি বা করলাম আমরা কি করিতে এলাম আরে কি বা করলাম মায়ার সংসারে আমরা মেতে মেতে রইলাম কি করিতে এলাম কি বা করলাম এই মায়ার সংসারে হরি 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 বল আমরা মেতে রইলাম কি করিতে এলাম আরে কি বা করলাম আমার হলোই বাকি হবেই বাকি আমার হলোই বাকি আর হবে বাকি আমার হলোই বাকি আর হবেই বাকি আমার হলোই বাকি আর হবে বাকি আমার গুরু পদে হলো না মতি আমার হলোই বাকি হবেই বাকি আমার গুরু পদে হলো না মতি আমার হলোই বাকি আর হবে বাকি আমরা গুরু বৈষ্ণবকে দিলাম ফাঁকি আমার হলো বাকি হবে বাকি ওগো গুরু বৈষ্ণবীকে দিলাম ফাঁকি হলোই বাকি হবে বাকি আমি গুরু বৈষ্ণবীকে দিলাম ফাঁকি আমরা যেমন এলাম তেমনি গেলাম বলি আমার ভাগ্যে হলো না গো ওগো গুরু বৈষ্ণবকে দিলাম ফাঁকি গুরু পদে হলো না মতি আমার হলোই বাকি আর হবে বাকি জয় রাধে জয় রাধে আমার গুরু পদে হলো না মতি আমার হলোই বাকি আর হবেই বাকি গুরু বৈষ্ণবকে দিলাম ফাঁকি আমরা সবাই ফাঁকি এদিকে আসেন। এদিকে বসেন এদিকে উঠে আসেন আসেন হ্যালো সামনে এসে বসেন এটা বাড়াও আউটপুটে বাড়াও আউটপুটটা বাড়াও এটা আউটপুটটা বাড়াও আসেন হ্যালো হ্যালো যত কাছাকাছি বসবেন তত প্রেম গাঢ় হয় আর যত দূরে বসবেন তত সম্পর্ক দূরত্বের হয় হ্যাঁ? সম্পর্ক দূরত্বের হয় মাথায় রাখবেন বিষ্ণুপ্রিয়া বলছে নাগরী নাগরী আমি যে রূপের মানুষটাকে দেখেছি
তাকে দেখে তো বড় ভালোবেসেছি আমি, তাকে ভুলতে পারছি না, তাকে আমি ভুলতে পারছি না। ও নাগরী, এক কাজ কর, আমি তাকে কেমন ভালোবেসেছি জানিস নাগরী? বল বল বল, তাকে কেমন ভালোবেসেছিস? আমি যখন রন্ধনশালায় রন্ধন করতে গেলাম, রন্ধন করতে গেলে হলুদ বাটতে লাগে না? হলুদ বাটতে বাটতে আমি ওই রূপের মানুষটাকে দর্শন করছি। আমি যখন ঘুমোতে গেলাম, যেই দুই নয়ন বন্ধ করেছি, ওই বন্ধ করা নয়নের মধ্য থেকে রূপের মানুষটাকে দর্শন করছি। তাকে কেমন ভালোবেসেছি জানিস? বল, তাকে কেমন করে ভালোবেসেছিস? শোন শোন, আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা গৌর হরি আমার আমার শয়নে গৌর বাবা বাবা স্বপনে গৌর গৌর নয়ন তারা শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা আমার শয়নে স্বপনে গৌর গলার নয়নের তারা আমার জীবনে গৌর মরণে গৌর আমার জীবনে গৌর ওরে ও নাগরী ধ্বনি ওরে ও নাগরী আমার জীবনে গৌর আমার মরণে গৌর গৌর গলার মালা গৌর গলার মালা আমার জীবনে গৌর আমার মরণে গৌর গৌর
মরণে গৌর গৌরী ছাড়া আনে জানি না। আমার জীবনে গৌর আরে মরণে গৌর গৌর চরণে সবই সপেছি। আমার জীবনে দেহ মন প্রাণ গৌরী চরণে সব সপেছে। আমার জীবনে যৌবন দেহ মন প্রাণ তোর চরণে সপে সপে আমার জীবনে যৌবন দেহ মন প্রাণ জীবনে যৌবন দেহ মন প্রাণ গৌর ছাড়া আন্দানি না গৌর গলারো মালা গৌর গলারো মালা। নাগরিতাকে কেমন করে ভালোবেসে কি জানিস? বুঝতে পারলেন কেমন ভালোবাসা? শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার মালা। তাকে বড় ভালোবেসেছে। ও নাগরী, বলে দেয় আমার কি ব্যাধি হয়েছে। এই বলতো কি ব্যাধি হয়েছে আমার, বলতে পারবি না? হ্যাঁ, বাহ, দেখো ওদের মধ্যে ভগবান আছে। ভগবান তোদের মধ্যে আছে। এত ভক্ত বসে আছে কিন্তু উত্তর দিচ্ছে না। ভগবান বলিয়ে নিচ্ছে। ভুল বলুক আর যাই বলুক, ওদের মধ্যেই ভগবান বিরাজ করে। এও ভগবানের সৃষ্টি। আমরা ভগবানের সবাই সৃষ্টি। আগের জন্মে নিশ্চয়ই কোনো ফল কিছু খারাপ ছিল। ভগবান এই জন্মে ঋণ শোধ করছে। দুঃখ পেও না মা, তবু জানবে তোমার সন্তান ভগবানের দেওয়া জিনিস খারাপ হতে পারে? কোনো দিন নয়। পাড়ায় এত মানুষ আছে, এত মানুষ আছে, এই পাড়ায় এত ভক্ত মানুষ আছে, কিন্তু হরিনাম শুনতে এসেছে কজন? কজন শুনতে এসেছে? আর দেখো একজন সাধারণ মানুষ নয়, একজন অবলম্বী মানুষ, তবু কৃষ্ণ নামের আসরে এসেছে, গৌরকে ভালোবেসে এসেছে। আহা, এও বড় ভালো লাগলো। নাগরী, নাগরী, আমি তাকে বড় ভালোবেসেছি, তাকে ভুলতে পারছি না, তাকে আমি কোনো মতেই ভুলতে পারছি না। ভোলা কি যায়? কি বাবা, আপনি যদি মনে ভাবেন যে আর আমি হরিবাসের কমিটিতে থাকবো না, আমি থাকবো না কমিটিতে, এত মাথার মধ্যে ঝড় ঝাপটা নিয়েও কথা শুনতে হয়, হয় কি না? আপনি ছাড়লে কি হবে? আপনি ছাড়লে কি হবে? এই কীর্তনের পিতা, সংকীর্তনের পিতা, ও যে আপনাকে ছাড়বে না, ও আপনাকে ছাড়বে না। ও নাগরী, আমি তাকে বড় ভালোবেসেছি, বল কোথায় গেলে তাকে পাবো? বলে দে। আরে গোরা 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 বলে মর আমার গোরা হরি 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 বল। গোরায়া আমার
গোরা 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 বলি মর আমার কি হইল ব্যাধি রে গোরা গোরা বলি মর আমার কি হইল ব্যাধি রে নিরবধি করে মনে গড়া গুণনিধি মরি রে নিরবধি পড়ে মনে আমার গোরা গুণনিধি রে মনেতে পড়েছে অগমনেতে পড়েছে মনেতে পড়ে অগমনেতে পড়েছে গড়া রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে গড়া রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে বলবো কি রে অনাগরি গোরা রূপে নয়ন দিয়ে বলবো কি রে অনাগরি বলবো কি রে অনাগরি গোরা রূপে নয়ন দিয়ে বলবো কি রে অনাগরি গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে তাহলে ব্যাধিটা কি বুঝতে পারলেন? ব্যাধিটা গোড়া গোড়া বলি মোর কি হইল ব্যাধি। শোনো শোনো মায়েরা শোনো, বিষ্ণুপ্রিয়ার যে ব্যাধিটা হয়েছে মা, এই ব্যাধিটা ভালো করার জন্য কোনো ডাক্তার পাওয়া যাবে না, কোনো ঔষধই মেলবে না। এই ব্যাধির ঔষধ কি জানো? এই ব্যাধির ঔষধ হচ্ছে, কাঞ্চনা বলছে, প্রিয়া তোর ব্যাধির ঔষধ কোথায় পাওয়া যাবে জানিস? যাকে দেখে তোর ব্যাধিটা হয়েছে। কাকে দেখেছিল মা? হ্যাঁ? বাহ, যাকে দেখে তোর ব্যাধিটা হয়েছিল সে যদি একবার তোর কাছে আসতে পারে, আর আসার পরে তুই যদি তাকে জড়িয়ে ধরতে পারিস, তার অঙ্গের পরশে তোর ব্যাধিটা ভালো হয়ে যাবে। তাহলে বোঝা গেল ভক্তের পরশ। কথাগুলো শুনে রেখে দাও মা। কথাগুলো শুনে রেখে দাও। এই জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়। আমি এর আগে অনেকবার এসেছি এখানে, দুবার হয়ে গেল, এটা 3 বার। হ্যাঁ, তা কথাগুলো শোনো। কীর্তন আসরে এসেছো, কোথায় বসতে হয় জানো? বসার আসনটা কোথায়? এত জায়গা দিয়েছি, সব জায়গায় হরিকথা বসার অধিকার নাই। কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, কোথায় ভক্তবৃন্দ বসে আছে। বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসতে হয়, ভক্তের কাছে গিয়ে বসতে হয়। কেন? কারণ তাদের কাছে গিয়ে বসতে হয় কেন জানো? একটাই কারণ। কারণটা কি? এদিকে লক্ষ্য রাখো। সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণিমা? পরশমণি। পরশমণি মানে কি? পরশমণি মানে কি জানো? পরশমণি মানে হচ্ছে পরশ ছোঁয়াইলে হয় সোনা।
তার মানে সাধুগুরু বৈষ্ণব যদি পরশমণি হয়, তাদের কাছে গিয়ে বসলে তাদের অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, তাদের অঙ্গের পরশে একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারব। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্যে ভাগবত পুরাণ। বিচার করে দেখো, বিচার করো বৈষ্ণব কি মহান। আর একটা কথা বলে যাই, কীর্তনের শেষে যখন বাড়ি যাবেন, বাড়ি যাবার সময় যে যেখানে বসে হরিকথা শ্রবণ করছেন, যদি পারেন একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন, কৃপা হবে, করুণা হবে, বলে গেলাম। গড়াগড়ি দিলে কি লাভ হবে জান? সাধুগুরু বৈষ্ণবের পরশ চরণ ধুলা পড়ে আছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিলে আমার এই হৃদয় ঘরে একটা মুহূর্তের জন্য ভক্তি আসলেও আসতে পারেনি। তাই গৌর হরি অনাগরি বলে দে এখন আমার উপায় আমি কি যে করি, আর কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, ওগো কি করিব, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, গোরায়ন রাগে কি করিব, কোথায় যাব, গোরায়ন রাগে গো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, মরি রে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে রে, হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে ও জাগে, হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, ওগ দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, ওগ দিবানিশি গোরা প্রেম, অনাগরি তোরে বলি, দিবানিশি গোরা প্রেম, ওনা করে তোরে বলি, দিবানিশি গোরা প্রেম, ওনা করে তোরে বলি, দিবানিশি গোরা প্রেম, ওনা করে তোরে বলি, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। রাধে। কি করিব, কোথা যাব, গোরায় অনুরাগে, গোরায় অনুরাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে হিয়ার যায়, মাঝে জাগে, গৌরাঙ্গ পীড়িতি খানি, গৌরাঙ্গ পীড়িত, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, অগ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীড়িতি খানি পরে অভিশাপ, নগরী রে নাগরী
বড়ই অভিশাপ। বাসু কাহে নাহি রহে কুলের ধর, ও গো বাসু কাহে নাহি রহে কুলের ধর। বাসু কাহে নাহি রহে কুলের ধর, ও গো বাসু কাহে নাহি রহে কুলের ধর। কোন ধরম রইল না, ও তার কোনো ধরম রইল না, কোন ধরম রইল ও না। তার কোনো ধরম রইল না। বাসুদেব ঘোষে বলে কোন ধরম রইল, ও গো বাসুদেব ঘোষ বলে কোনো ধরম রইল না। বাসু কাহে নাহি রহে কুলের ধর, বাসু কাহে নাহি রহে কুলের ধর। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশম, বড়ই অভিশম। বাসু কাহে নাহি রহে কুলের ধর, নাহি রহে কুলের ধর। এ নাহি রহে কুলের ধর। এ নাহি রহে কুলের ধর মরে, অগ নাহি রহে কুলের ধর মোরে। ও নাহি রহে কুলের ধর মোরে। নাহি রহে কুলের ধর মরে, অগ নাহি রহে কুলের ধর মোরে। নাহি রহে কুলের ধর মরে, নাহি রহে কুলের ধর মোরে। নাহি রহে কুলের ধর মরে, নাহি রহে কুলের ধর মোরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে রাধে। যে বাসনায় দান করলেন, আশীর্বাদ করুন, কৃপা করুন, কৃষ্ণ পদে মুক্তি হোক, গুরু বৈষ্ণবের সেবায় লাগুক, যেন ভক্ত বৈষ্ণব সঙ্গ করতে পারে। নাই রে নাই রে না 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 না, দে রে না না না, না 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 বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ মধু, বৃন্দাবনের বৃক্ষ সমতরুলতা মধু, মধুর হতে হতে সুমধু, রাধা গোবিন্দের যুগল মধু। এই নব বৃন্দাবনে বৃন্দাবনে আমাদের
বৃন্দাবনের পিতানন্দ মধু, বৃন্দাবনের মাতা যশোমতী মধু, বৃন্দা বৃন্দাবনের মধুর হতে হতে সুমধুর রাধা গোবিন্দের যুগল সভা মধু, এই আসরে বৈশা যতই আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারা মধু, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার, কৃপা করি চরণে চরণের ধুলি মস্তকে দিও গো মস্তকে দিও গো রাধে রাধে রাধে। কোথা যাও? অনেক দূরে বাড়ি? যাও 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 যাও। এতক্ষণ কোথায় ছিলাম গো দিদি? হ্যাঁ? জায়গার নামটা কোথায়? গোবিন্দপুর, নবদ্বীপ, নবদ্বীপে এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। আমরা গৌর কথা সাধন করলাম। এবার সবাই মিলে মধুময় বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাবেন না বাড়ি যাবেন? যাবেন তো? বাহ, তা বৃন্দাবন যাবেন না কারা হাত তোলেন দেখি একবার। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, জয় দিচ্ছে না ভয় দিচ্ছে বোঝা বড় দায়। মদন মোহন কি, সাধগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, আনন্দ উৎসব কি, কর্তৃপক্ষ কি, কমিটি বৃন্দ কি, ফাঁকি দিয়েছ কি? জয় শ্রীরাম। ঠিক ঠিক ঠিক, এখন প্রাণ খুলে বলতে হবে জয় জয় শ্রীরাম। চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বাবা একটা ভজন গাইতে বললেন, আর সাধন করুন। আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে
ঘুচে যাবে মনের কালি আমার ঘুচে যাবে মনের কালি আমাদের ঘুচে যাবে মায়েরা রাধারানীর নাম করলে কি হবে জানো না? সবাই তালি দিয়ে তালি দিয়ে ঘুচে যাবে মনের কালি আমাদের ঘুচে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা হরি বলো হরি বলো হরি হরি বলো হরি বলো। জীবনটা মন কাটিয়ে দিল হাজার কাজের ধীরে এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটা কি করেছে নানান কাজের মধ্যে কাটিয়ে দিলাম নানান কাজ বড় হলাম সংসার করলাম ছেলে পিলে মানুষ করলাম ব্যাংক ব্যালেন্স করলাম গাড়ি বাড়ি করলাম সব কিছু করলাম কিন্তু আসল কাজ কিছু করতে পারলাম না। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিমে অসার ভেবে অন্তিমে অসারে ভেবে এলাম তোমার দ্বারে ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজলা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি। বৃন্দাবনের পথে
রাধে তোমার কৃপা হলে আমার ধন্য হবে এ জীবন। রাধে তোমার কৃপা হলে আমার করুণাময়ী পূর্ণ হবে জীবন। রাধে তোমার কৃপা হলে আমার ধন্য হবে জীবন। রাধে তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে জীবন। সার্থক হবে ভবে আশা আমার সার্থক হবে এইভাবে আশা। ধন্য হবে মরণ, জনম মরণ চাই না গোয়ার, জনমে মরণে চাই না গোয়ার, জনম মরণ চাই না গোয়ার, রাধা নামে শরণ নিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। মন আমার ওরে পাগল ওরে পাগল মন আমার ওরে পাগল মন গাইব রাধা নাম। রাধে 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 ভগবান কৃপা করুক, করুণা করুক, আস্বাদন করুক। যতটুকু সময় থাকবো ভগবানের রূপ অনুরাগ লীলা একটা পদ গাই, একটা পদে আস্বাদন করুন। মন দিয়ে শোনো মায়েরা, একটু কাছে এগিয়ে 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 আসো, এগিয়ে এগিয়ে আসো, ফাঁকা গেট এগিয়ে এগিয়ে আসো, এগিয়ে এগিয়ে আসো, সব কাছে এগিয়ে এগিয়ে আসো, আসো কাছে আসো। ঠ্যাঙের যন্ত্রণা চলো মন দিয়ে শোনো, আর কথা নয়, আর কথা নয়। আস্তে 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 ঠিক যেমন করে শ্রবণ করলেন গৌর লীলা, ঠিক তেমনি করে আস্বাদন করে বৃন্দাবন লীলা। আচ্ছা মায়েরা, নবদ্বীপ লীলায় জল কে আনতে গিয়েছিল বাবা? কে গিয়েছিল? বিষ্ণুপ্রিয়া। কোথায় গিয়েছিল? সুরধ্বনি গঙ্গায়। ঠিক তদ্রূপ বৃন্দাবন লীলায় জল কে আনতে যাবে বলো তো? রাধারানী। কোথায় যাবে? যমুনায়। কোথায়? যমুনায়। আমাদের প্রেমময়ী রাধা রানী বৃন্দাবন বিলাসিনী অষ্ট সখীর শিরামণি আজ সোনার কলসি নিয়ে শ্রী যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দর্শন করেছে। আস্তে তফাৎ আছে। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া যে মানুষটিকে দর্শন করেছিল সে কেমন করে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল। আর বৃন্দাবনে রাধারানী যাকে দর্শন করলো কেমন করে দাঁড়িয়ে আছে?
সখী, কি বলবো সখী, আমি একজন রূপের মানুষ দর্শন করেছি। রূপের মানুষ দর্শন করেছি, তোরা তাকে চিনিস? হ্যাঁ চিনিস? ও সখী, তাকে চিনিস? আমি যাকে দেখলাম যমুনা ঘাটে, হ্যাঁ আমি দেখেছি। আমি আমি হ্যাঁ আমি বাবা বাবা। সখীরা বলছে, রাই তুই বললি কি করে তাকে চিনিস? যমুনায় জলান্তে গেছিস তুই, রূপ দেখেছিস তুই, আমরা কি দেখেছি নাকি? সে দেখতে কেমন সে কে? এক কাজ কর, তাকে দেখতে কেমন রূপের বর্ণনা কর, আমরা আস্বাদন করে দেখি তাকে চিনতে পারি কিনা। যখনই বলেছে রূপের বর্ণনা কর, আস্বাদন করব, রাধারানী বলল, ললিতা রে, তোরা সত্যি শুনবি? হ্যাঁ? সজনী রে, এ জগতে সব কিছু সোনার মানুষ পাওয়া যায়, জগতে নাচানাচি দেখবার মানুষ মেলে, জগতে হেসে হরি নাম সোনার মানুষ মেলে, কিন্তু এই জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই, কিন্তু আমার আর একটা বড় দুঃখের বিষয়, আর একটা বড় দুঃখের বিষয়। বল 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 বল, কি দুঃখ বল? কি দুঃখ জানিস? শোন শোন, কি দুঃখ জানিস? তোরা যেমন শুনতে চাস আমিও তেমন শোনাতে চাই, তোরা যেমন শুনতে চাস আমিও ঠিক তেমনি শোনাতে চাই, কিন্তু দুঃখটা কোথায় জানিস? বল। আমি একজন সোনার মানুষ পেলাম না রে, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কার কাছে বলবো হরি কথা? একজন সোনার মানুষ, কার মানুষ? কোন সোনা? আমি কারে বলবো আমার হরি কথা? সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো আরে কে শুনিবে? আমি কারে বলবো আরে কে শুনিবে? একজন সোনার মানুষ আমি পেলাম না রে। সখী, আমি একজন সোনার মানুষ পেলাম না, বোঝা গেল? বেশ, তোরা শুনতে চাস আমি শোনাতে চাই, তাহলে বলছি কিন্তু বলি বলি। আর একটা কথা মনে পড়ে গেল, রাধারানী বলছে একটা কথা মনে পড়ে গেল। সখীরা বলছে, আবার কি হলো বল? রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিস। কেমন? বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিস। কেন জানিস? একের দেখা অপরের বলা, রূপ দেখেছে একজন বলবে আর একজন। রূপ দেখলো কে মা? রূপ দেখেছে রাধার নয়ন, আর বর্ণনা করবে রাধার বদন। নয়নের তো বদন নাই সে বলতে পারে না, বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না। যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই,
যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। বলছি তাহলে এই বলছি কি দেখলাম জানিস? অমোঘ মণ্ডল অমোঘ মণ্ডল, অমোঘ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা রে আহা মরি রে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি, যমুনাই জল আনতে গিয়ে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি, যমুনাই জল আনতে গিয়ে তনুরুচি তরুণতমা রে। আমি এখনি দেখে ও দেখে এলাম ওলো তাই এখনি দেখে ও দেখে এলাম ও ললিতা, এখনিতে দেখে গেলাম ও ললিতা, এই এখনি দেখে হরি ও এলাম ও ললিতা, এই এখনি দেখে এলাম ও ললিতা, ও দেখে এলাম ও ললিতা, এই এখনি দেখে। তুই কি রূপের বর্ণনা গাবি? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে গাবে রূপের বর্ণনা। কেন? রাধারানী বলছে কি প্রথম পদ, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুষি তরুণতমাল। সখীরা বলছে রে তোর তো প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল। কেন? তুই বললি এক আর বর্ণনা করছিস আর এক। কেন কেন? তুই বললি কি যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখেছি, বললো কি না? তাহলে আর বর্ণনা করছিস কি? ও মুখমণ্ডল, এখানে বলার ভাষা আসবে ও মুখ নয়। মা রাই কি মুখ বলেছে? কি মুখ বলেছে রাই? হ্যাঁ, ও মুখমণ্ডল। ভালো করে শোনো, ও মুখমণ্ডল। কিন্তু সখীরা বলছে ও মুখ হবে না, এখানে বলার ভাষা আসবে সৌমুখমণ্ডল। কি মুখ? দন্তে সয়কা সৌ। ও মানে কি আর সো মানে কি বুঝে নাও। ও মুখমণ্ডল রাধারানী বললেন, আর সখীরা বলছে অমুখ হবে না সমুখমণ্ডল। অমুখ মানে কি জানিস? তুই যে অমুখ বললি, অমুখ মানে কি? হ্যাঁ, না না, অমুখ মানে কি জানিস? শুনে রাখ, ভুল তো বর্ণনা গাচ্ছিস, ঠিক করে শুনে রাখ। তুই যে অমুখ বললি, অমুখ মানে কি জানিস? কথাটা ভাঙবেন। ও মুখ, ও মুখ মানে ওই সামনে দাঁড়িয়ে আছে। অমুখ মানে, অমুখ মানে ওই তো সামনে, ওই তো সামনে দাঁড়িয়ে আছে, ওই তো সামনে। কিন্তু তোর সামনে তো কেউ নাই, তুই আছিস, আমরা আছি, আর কি আলাদা কেউ আছে? এখানে অমুখ হবে না, এখানে বলার ভাষা আসবে সমুখ। অমুখ মানে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অমুখ হবে না,
এখানে বলার ভাষা আসবে সম্মুখ। সম্মুখ মানে কি জানিস? আমি সেখানে গিয়ে দেখে এসেছিলাম। কোথায় গিয়ে? সেই সেখানে গিয়ে, যমুনায় গিয়ে। ভুল হয়েছে কি না? স্বীকার করতে শেখাই, স্বীকার করতে শেখ। জীবনে তো স্বীকার করতে শিখলি নি, বোঝাবার রাজা, ভরুম ভারুম দিয়ে বুঝাই দিস। ওরে স্বীকার করতে শেখ। রাধারানী আমার মাথাটি নত করে বলল, ললিতায় আমার ভুল হয়েছে। কিন্তু নারের সখী, রাধারানী বলছে, নারের সখী আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কেন বোঝার ভুল হয়েছে? মানে আমরা অবুঝ। আমি সম্মুখ না বলে কেন অমুখ বললাম জানিস? রূপ দর্শন করেছি আমি। তোরা এইটা ঠিক বলেছিস যে সে তো সামনেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তাকে দেখতে পাচ্ছিনি, তাই তো। কিন্তু না, রূপ দর্শন করেছি আমি, সে যে আমার দুই চোখের সামনে দাঁড়ায় আছে, তাকে আমি দেখছি আর বর্ণনা করছি। আমি যেদিকে তাকাই সেই দিকে রূপের মানুষ দেখতে পাই। তোরা তাকে কেমন করে দেখবি বল? সে যে আমার দুই চোখের সামনে দাঁড়ায় আছে। সখীরা বলছে, বা বাবা বাবা, বলিহারি তো রূপের বর্ণনা, আমরা তো এত গভীরে যাইনি। বাহ, তারপরে বল কি দেখলি? ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। ভালো করে শোনো, ওকে ঠেলা দাও, পড়ে যাবে। ঠেলা দাও। এবার থেকে কীর্তন যখন দেবেন আর কি প্যান্ডেল করবেন, সব পাকাপোক্ত করা হয়ে গেছে, তবু কটা বাঁশের খুঁটি রাখবেন, বাঁশের খুঁটি রাখবেন, ঠেকাতে লাগবে না, ঠেকাতে লাগে। কারণ এখন সব ভক্তরা হচ্ছে সুখী ভক্ত, সুখী। সারাদিন মাঠে ঘাটে ক্রিয়াকর্ম সেরে অদি চল একটু কীর্তন দেখে আসি, আবার হাসা হা করে চল। যা কীর্তন আসরে এসেছে, ওই দূর থেকে দেখতে পেয়েছে একটা ন্যাড়া মাথা দাঁড়িয়ে আছে। ও বাবা, জমের অরুচি, এই ন্যাড়া মাথাকে দেখতে এসছি, এবং সামনে বসবো না পেছনে বসবো, খানিকক্ষণ পরে চলে যাব। এখন আর ন্যাড়া মাথার কদর নাই, আছে। ভালো করে শুনে রেখে দাও। তাহলে জিতি শারদ সুধা করো। জিতি মানে কি? জিতি মানে জয় করা। কি করা? জয় করা। কাকে জয় করেছি? শারদ সুধা করো। কাকে? শারদ সুধা করো, মানে শরতের চন্দ্রকে। বসবেন তো নাকি? এটা ঘুষ দেওয়া। আমি বাড়ি চলে যাচ্ছি, ঘুষ দিলাম। আর আসবে বলে মনে হয় আমি আর দেখতে পাবো? আমি তো 10 মিনিট থাকবো, 10 মিনিট বসে যাও। কটা বাজে রে খোকা? হয়ে গেছে, আর 10 মিনিট। ও সখী, জিতি শারদ সুধা করো। জিতি মানে জয় করা। জিতি মানে জয় করা। কাকে জয় করলেন? শারদ সুধাকর। শারদ সুধাকর। সুধাকর মানে কি? চাঁদ। বাহ, 12টা মাসে 1 বৎসর। তাহলে ওই 12খানা মাসে কতগুলো পূর্ণিমা আছে? 24টা। ঠিক করে বলো।
12খানা মাসে 12খানা পূর্ণিমা, আর 12টা পূর্ণিমার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পূর্ণিমা শারদীয় পূর্ণিমা। শারদীয় পূর্ণিমা, হ্যাঁ। তাহলে কাকে জয় করেছে? শরৎকালের পূর্ণিমার চাঁদকে জয় করলেন আমার বধূর বদন চাঁদ। তারপরে কি দেখলাম জানিস? চোরাহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত চোরাহি চারু, অগস্যে খণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা, ও গো মধুকর মালতীর মালতীর মাল চূড়াহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত চূড়াহি চারু। মন দিয়ে শোনো, কি দেখলাম? চূড়াহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। ভালো, আচ্ছা হাসে না, হাসে না, হয়তো শোনো। আচ্ছা মা, গোবিন্দের মাথায় কে থাকে? চূড়া। কে থাকে? চূড়া। পায়ে কে থাকে? নপুর না নেপুর? নপুর। আর হাতে কে থাকে? মুরারি। কি কয় কি জানি, মুরালি। হ্যাঁ, কখনো বাঁশি, কখনো মুরলি, আবার কখনো বেনু। কি বললাম? কখনো বাঁশি, কখনো মুরলি, কখনো বেনু। তাহলে মাথায় থাকে চূড়া, পায়ে থাকে নপুর, হাতে থাকে বাঁশি। হ্যাঁ, মন দিয়ে শোনো। ধরো এই 3 বন্ধু, 1 2 আর 3। 3 বন্ধু এখন এক জায়গায় ঘুমাচ্ছে। তোমরা বলো তো খোকা, বলো। 3 বন্ধু এখন এক জায়গায় ঘুমাচ্ছে। তখন 2 বন্ধু কি ঝগড়া লেগেছে, মাঝরাতে ঝগড়া বলে কথা, অল্প আওয়াজে বেশি জোর হয়ে যায়। সে কি ঝগড়া, কি বলবো দিদি, কি ঝগড়া। তা আর এক বন্ধু কি করবে? আর এক বন্ধু কি করবে? আর আগে থামাতে যাবে, আগে তার ঘুমটা ভাঙবে, ঘুমটাকে ভাঙবে। দেখছে চূড়ার সঙ্গে নপুর কি ঝগড়া। এই চূড়া, এই নপুর, একটু তোরা থাম। গোবিন্দের চরণের নপুর বলছে, যোগবাসী তোমায় বিচার করতে হবে। কি বিচার, কি বিচার বল? আমাকে চূড়া বলছে আমি নাকি সবার ছোট, আমি সবার ছোট বলে আমি গোবিন্দের চরণে পায়ের তলায় পড়ে আছি, আর ও নাকি সবার বড়। সবার বড় বলে ও গোবিন্দের মাথার উপর বিরাজ করছে। বাঁশি বিচার করছে। বাঁশি বলছে, নপুর দুঃখ করিস না, চূড়া তোকে ছোট বলে তিরস্কার করেছে, দুঃখ করিস না। আস্তে আস্তে একটা কথা মাথায় রাখবি নপুর। বাঁশি বলছে, যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পায় না, কত সাধক সাধিকা
সাধন ভজন করে যে চরণ পায় না। কত সাধু সন্ন্যাসীরা ডাকতে 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 জনম চলে গেল, তবু চরণ দর্শন হলো না। নপুর, তুই আমার গোবিন্দের চরণে বিরাজ করছিস, তুই কি ছোট হতে পারিস? তুই কি ছোট হতে পারিস? বরং আমি তোকে বলে গেলাম, বাঁশি বলছে আমি তোকে বলে গেলাম, ওই চূড়া যেমন মনের মধ্যে অহংকার করেছে না, অহংকার, আমি বলে গেলাম ওকে একদিন না একদিন তোর কাছে মাথা নত করতে হবে। সাবধানে মা, সাবধান। জীবনে কোনো দিনের জন্য মনে অহংকার আনবেন না। জীবনে চলবার পথে, হাঁটবার পথে মাথাটাকে নিচু করে হাঁটবেন, কোনোদিন মাথা উঁচু করে হাঁটবেন না। মাথা উঁচু করলেই কিন্তু মনের মধ্যে অহংকার চলে আসবে, আর মাথা নিচু করে হাঁটলে আমি বলতে পারবো আমার মতন কাঙাল জগতে কে আছে। কথাগুলো শুনে রেখে দাও। আমি বলে গেলাম একদিন না একদিন তোকে ওর কাছে মাথা নত করতে হবে, ও তোর কাছে মাথা নত করবে। চূড়া নপুরের কাছে মাথা নত করবে। তা দেখতে দেখতে সেই দিন চলে গেল, এক যুগ চলে গেল। এক যুগ পর চূড়া মনে মনে ভাবছে সত্যিই তো নপুর ঠিক, আমি ভুল। কেন? নপুর এমন এক জায়গায় বাস করছে, এমন এক জায়গায় আছে, ও নিত্য নিত্য গোবিন্দের চরণ সেবা করছে, নিত্য নিত্য গোবিন্দের চরণ ধুলা অঙ্গে মাখছে। কিন্তু আমি এমন জায়গায় আছি, আমি একটা দিনের জন্যও গোবিন্দের চরণ ধুলা আমি পেলাম না। চূড়া তার মনের ভুল বুঝতে পেরে নপুরের কাছে মাথা নত করলেও নপুর দেখে চূড়া কেমন করে আমায় ডাকছে। নপুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, নপুর আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে। চূড়া নপুর মনে মনে ভাবছে যদি কেউ কারো নিজের ভুল বুঝতে পারে, আমাদের কর্তব্য তাকে সঠিক পথে চালিয়ে দেওয়া, ক্ষমা করে দেওয়া। রাগটা পুষে রাখা নয়, রাগটা পুষে রাখা না, রাগটাকে নির্মল করে দেওয়া। আচ্ছা বেশ, নপুর বলতে পারিস? চূড়া বলছে কি করলে আমি গোবিন্দের চরণ ধুলো পাবো? আচ্ছা শোনো 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 চূড়া, প্রভুর চরণ ধুলা পেতে হলে প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, কোথা থেকে বাড়ি ফিরবে? গোষ্ঠ থেকে, তার মানে উত্তর গোষ্ঠের সময়। এর আগে উত্তর গোষ্ঠ হলো ভগবান বাড়ি ফিরেছে, তাহলে বাড়ি ফেরার সময় গোবিন্দ কেমন করে বাড়ি ফেরে? আনন্দ করতে করতে, নৃত্য করতে করতে বাড়ি ফেরে। নৃত্যে আস্তে আস্তে নৃত্যের তালে তালে যখন চরণ ধুলা উঠবে, ওরে না চরণ ধুলা, তখন তুই একটু ডান দিকে হেলিস চূড়া। তুই যদি ডান দিকে হেলিস, আমি নিচু থেকে চরণ ধুলা উড়াইয়ে দেব, আর তখন চরণ ধুলা অঙ্গে মেখে নিস। কিন্তু চূড়া বিচার করলো আমি ডান দিকে হেলবো না, আমি যদি ডান দিকে হেলি আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, আর যদি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? আমি রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হালে রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে, তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। ধ্বনি ধ্বনি নবীনব নাগর গান রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করু গান, মুরলী করু গান। ও সখী,
ও সখী, একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, বলবো? হ্যাঁ, খুব বলতে ইচ্ছা করছে। কি যে বলবো আমি, আরে বল, কি বলবি? এই মাঝরাতে কি বলতে ইচ্ছা করছে? রাধারানী বলছে যেন গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি। শুধু গর্ব করে নয়, শুধু গর্ব করে নয়, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, ওগো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, বুক ফুলাইয়ে গর্ব করে ওগো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। আহা দেখো না, কত ছেড়ে দেখো, রাত্রি 1টার সময় নাকি বুক ফুলাবে। হ্যাঁ, ওরে রাত্রি 1টা এখন বাজে, তুই এখন কার জন্য বুক ফুলবি? বলে বুক ফুলাবো না। আরে বলবি তো কার জন্য বুক ফুলাবি? আমি বুক ফুলাবো না, আরে বলবি তো। কারে বাই আছে, বলে বল কার বাই আছে, কার বাই আছে, বল কার বাই আছে। আমার বধুর মতো বধু, কার বাই, আমার বধুর মতো বধু কার বাই আছে। ওগোয়ে তৃণভ বন মাঝে বধুর মতো বধু কার বাই আছে। কেন বললো মা? কেন বুক ফুলাবে বললো? খুব সজাগ, তো তো এদিকে গেলাম। কার বা আছে, কি আছে? আমার বধুর মতো বধু কার আছে? এই গর্ভে আমার বুক ফুলাতে ইচ্ছা করছে। গর্বে বলে না, গর্বে বুক ফুলাই। পোড়ার মুখী সপ্পনাশী দিশারিনী কুলাঠা কলঙ্কিনী সপ্পনাশী কথা ছিড়ি দেন। তুই এমন একজনের সঙ্গে ভালোবাসা করলি, সখীরা বলছে এমন একজনের সঙ্গে ভালোবাসা করলি সে তো বাঁকা। কি গোবিন্দ বাঁকা না? আগেই তো বলেছে রোহাইয়ের ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ বলেছে কিনা? ত্রিভঙ্গ মানে কি? ত্রিভঙ্গ মানে কি? দেখাই, দেখিয়ে দাও। ত্রিভঙ্গ মানে দেখিয়ে দাও তো। হ্যাঁ দেখিয়ে দাও। এ তোর গুরু কে রে? তোর গুরু কে? বলে ত্রিভঙ্গ নাকি এইটা পায়রা? ত্রিভঙ্গ গোবিন্দ 3ঠায় বাঁকা না? চরণ বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, নয়ন বাঁকা, স্কন্ধ বাঁকা, চরণ বাঁকা, কোমর, নয়ন বাঁকা স্কন্ধ বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা। সখীরা বলছে এমন ভালোবাসা করলি একজনের সঙ্গে, সে তো বাঁকা। বাঁকা মানুষকে ভালোবেসে যদি তোর এত গর্বে বুক উদলে ওঠে, তাহলে সোজা হলে কি করতিস? তাহলে তো মাটি তার পা পড়তো না, পড়তো? রাধারানী বলল ললিতা রে, আমার বধূ বেঁকে ছিল বলে বধূর আর এক নাম হয়েছিল বাঁকারাই। কি নাম? তাছাড়া আমার বধূ বাঁকলো কেন জানিস? কেউ কি সাথে সাথে বেঁকে যায়? আমার বধূ হলো মমের পুতুল। কি পুতুল? মমে যখন তাপ দেওয়া হয়, মম কেমন করে বেঁকে যায়। আমার বধূকেও তাপ দেওয়া হয়েছে। আমার বধূ যে বেঁকে গেছে, কারা তাপ দিয়েছে জানিস? ব্রজগোপীদের অনুরাগের তাপ। কাদের?
ব্রজগোপীদের কৃষ্ণ বিরহের অনুরাগের তাপে আমার বধূ বেঁকে ত্রিভঙ্গ মুরারি হয়েছে। তাহলে কি বললেন? টলমল অলোকাতে লোকমুখ ঝলকই ভাও কি ধনুমা ধনান বান্দলি বন্ধু অধরে মধু মা খায়ে মধুর মধুর মৃদু হাস যচু আমদ মদন মর মন্থর ভনত হি শ্রী গোবিন্দ গোবিন্দ শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু প্রীতি কইন। আহা, খুব ভালো পদ এটা, খুব ভালো পদ। শুনিয়া দেখিনু মানে কি? আমি কানে শুনে দেখেছি। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু। আয় আয় আয়, চুপ করে বস। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু প্রীতি বিচ্ছেদে না রহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মই। সখী ও সখী, আমি জানলে পীড়িত করতাম না রে, জানলে পীড়িত করতাম না রে, জানলে পীড়িত করতাম আমি জানলে পীড়িত করতাম না রে। অললিতা অভিশাখা, জানলে পীড়িত করতাম না। ওরে ললিতা বিশাখা, জানলে পীড়িত করতাম না রে। সই কে বলে প্রীতি ভালো, শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল। পাঁজর ধসিয়া গেল। দেখেছো কেমন পদ? শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসে গেল। কার পাঁজর? না বুকের পাঁজর। আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো, আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো, পাঁজর পুরে ঝাঁঝর হলো। আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো। ও ললিতা অভিশাখা, পাঁজর পুরে ঝাঁঝর হলো। ওরে ললিতা বিশাখা, পাঁজর পুরে ঝাঁঝর হলো। অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর জর, জর জর না জানে কি হবে পরিণামে। পরিণামে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে। অগ যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। চলে যা সজনী রে, আহারে যদি চলি, আমি যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। এই যে কীর্তন শুনতে এখানে এসেছো তো অনেকে স্বামী স্ত্রী একসঙ্গে এসেছো কিনা? স্বামী স্ত্রী একসঙ্গে কারা কারা এসছো? হাত তোলো দেখি। স্বামী স্ত্রী একসঙ্গে কারা কারা এসছো? আর কেউ নেই? তোমার স্বামী কই? হাত তুলতে কি হয়? লজ্জা লাগে একবার। তা শোনো, কীর্তনের শেষে যখন বাড়ি যাবেন, স্বামী স্ত্রী যখন একসাথে বাড়ি যাবে, হাঁটবে কেমন করে? আস্তে 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 আস্তে। স্বামী স্ত্রী যখন একসঙ্গে বাড়ি যাবে, হাঁটবে কেমন করে? স্বামী তার মতো হাঁটবে,
আর তার স্ত্রী কেমন করে হাঁটবে তার মতো করে হাঁটবে, মানে যে যার সাথে করে হাঁটবে, তাই না? কিন্তু রাধারানী বলছে আমি যখন যমুনায় স্নান করতে যাই আমার বধূ আমার সনে যায়, যায় কেমন করে জানিস? যদি চলি যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে, হাঁটে কেমন করে? চরণে চরণ ঠাকাইয়া ললিতারে, চরণে চরণ ঠেকাইয়া ও গো ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কেহ নাহি দেখি, ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কেহ নাহি দেখি, মনে থাকি যেন মোর ছিয়া, ও গো মনে থাকি যেন মোর ছিয়া। সখী পরবর্তী বাবারা চলে এসেছে, আর সাধন করো, রাসগান শুনবেন সবাই, অনেক দূর থেকে এসছে, সেই গঙ্গাসাগর কাকদ্বীপ থেকে এসেছে, আস্বাদন করো রাসগান, ভগবানের রাস, এগুলো সবার ভাগ্যে দর্শন হয় না। যত কষ্ট রাসগান শোনো, অনেক বাচ্চা কীর্তন করবে, রায় কিশোরী দাস আমাকে দাদা 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 বোন হয়, আস্বাদন করো। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, ওগো সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, ওগো সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের, ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাঁশি বেজে উঠিল, ওগো শ্যামের বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে উঠিল, ওগো জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসে যাচ্ছে। এক মা নিয়ে আসছে দক্ষিণ আসন করো, রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল, রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ এই কিবোর্ডটা অফ করে দাও। রাধে শ্যাম বিলাদে, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি, জয় রাধে 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 জয় রাধে।